আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কাজের জন্য বিশ্বব্যাপী সবচেয়ে সহজ লেনদেন মাধ্যম হচ্ছে পেপ্যাল। কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু বাংলাদেশে পেপ্যাল আসার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশে পেপ্যালের দেখা পাই নাই। বাট বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস পেপ্যাল আসার ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন। বাট তার ইঙ্গিত অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কার্যক্রম বা পদক্ষেপ নেওয়া হয়নি। বাট সেক্ষেত্রে আমরা কিন্তু তার সহকারী অর্থাৎ ফয়েজ আহমেদের থেকে কিন্তু কিছুটা তথ্য পেয়েছি পেপ্যাল আসতে বাংলাদেশে কী ধরনের বাধা আছে। সো এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো। অ্যান্ড পেপ্যাল আসলে বাংলাদেশে কী ধরনের সুবিধা হবে ফ্রিল্যান্সারদের জন্য সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব। সো মাই ডিয়ার ভিউয়ার্স, লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, বাংলাদেশে পেপ্যাল না আসার কয়েকটা প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ আছে। ফয়েজ আহমেদের মতে বাংলাদেশে ফিনান্সিয়াল যেই স্ক্যাম প্রতিরোধের একটা কার্যকরী সাপোর্ট সেটা কিন্তু বর্তমানে বাংলাদেশে নাই। অ্যান্ড সে অনুযায়ী কিন্তু বর্তমানে বা এর আগেও কিন্তু এ ধরনের সাপোর্ট ছিল না। এটাও কিন্তু একটা বড় বাধা। তার সাথে বাংলাদেশের যে নাগরিক অ্যাড্রেস ভেরিফিকেশন আছে, এটাও কিন্তু বাংলাদেশের অ্যাড্রেস ভেরিফিকেশনের সিস্টেমটা সে ধরনের নাই। পেপ্যালের নীতির সাথে এটা যায় না। সো এটাও কিন্তু একটা বড় ধরনের বাধা। অ্যান্ড তার সাথে পেপ্যাল যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম অর্থাৎ দ্বিমুখী যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম, বাংলাদেশে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এই ধরনের কোনো সিস্টেম এখনও চালু করে নাই। অর্থাৎ বাংলাদেশে কিন্তু একমুখী লেনদেনের অনুমতি দেওয়া আছে। সো এই ধরনের বাধাগুলো যেমন বাংলাদেশের ফিনান্সিয়াল স্ক্যাম প্রতিরোধ বা অ্যাড্রেস ভেরিফিকেশন এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো যদি প্রতিরোধ করা যায় তবে বাংলাদেশে কিন্তু পেপ্যাল আনা সম্ভব। নাও ভিউয়ার্স, পেপ্যাল যদি বাংলাদেশে আসে ফ্রিল্যান্সাররা কী ধরনের সুবিধা পাবে সে রিলেটেড কিছু যদি বলতে চাই, তো আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের যেই ফ্রিল্যান্সার আছে তার মধ্যে থেকে কিন্তু 14%ই বাংলাদেশি। অ্যান্ড প্রায় 200টি দেশে কিন্তু পেপ্যাল আছে, বাট বাংলাদেশে কিন্তু পেপ্যাল নাই। তো আমি তথ্য অনুযায়ী বলতে পারি যে এখান থেকে কিন্তু 1.9 বিলিয়ন বা 22,000 কোটি টাকা কিন্তু প্রতি বছর ফ্রিল্যান্সাররা আয় করে বাংলাদেশ থেকে। বাট পেপ্যাল যদি থাকতো এটা কিন্তু আরও বাড়তো। অর্থাৎ এখান থেকে কিন্তু 30-40% আয় কিন্তু বেড়ে যেত, কারণ ক্লায়েন্ট কিন্তু পেপ্যাল পেমেন্ট গেটওয়ে সিস্টেমে কিন্তু পেমেন্ট করতে চায়। সেক্ষেত্রে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কিন্তু এই ধরনের কাজ পেপ্যালে পেমেন্ট নিতে হবে এই ধরনের কাজ কিন্তু তারা নিতে পারে না। সো এই ধরনের কাজ নিতে না পারার কারণে কিন্তু যে পরিমাণ প্রতি বছর রেভিনিউ আসে সে থেকে কিন্তু 30-40% বেশি আসতো। বাট পেপ্যালের জন্য কিন্তু এই ধরনের সুবিধাটা তারা পাচ্ছে না। আবার যদিও তারা কাজ করতেছে পে নেওয়ার ওয়াইজ থেকে পেমেন্ট নিলেও সেক্ষেত্রে পে নেওয়ার বা ওয়াইজ থেকে কিন্তু $500-700 যে পেমেন্টের একটা সিস্টেম আছে এই ধরনের পেমেন্টে কিন্তু $30-40 পর্যন্ত ফি কেটে নেয়। বাট পেপ্যাল যদি থাকতো সেটা কিন্তু $10-15 বা $20 পর্যন্ত ফি কাটতো। অর্থাৎ এখানে ফিটাও কিন্তু প্রায় ডাবল কাটতেছে। সো ফিটা যেমন ডাবল কাটতো প্লাস ক্লায়েন্ট থেকে কাজটা নেওয়াও কিন্তু পেপ্যাল থাকলে সহজ হয়ে যেত। সো এই ধরনের সুবিধাটা কিন্তু যদি পেপ্যাল বাংলাদেশে আসে ক্লায়েন্টরা কিন্তু এই ধরনের সুবিধাটা দিতেও পারবে, বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কিন্তু এটা নিতেও পারবে। সো পেপ্যাল আসলে কিন্তু বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য অনেকটা পাওয়া হবে অ্যান্ড অনেকটা ইনকামটাও কিন্তু বাংলাদেশি রেভিনিউতে বেশি পরিমাণ যোগ হবে। সো আমরা আশা করব পেপ্যালটা বাংলাদেশে আসবে অ্যান্ড বাংলাদেশের যে সমস্যাগুলো আছে আশা করি সরকার কিন্তু এই ধরনের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবে। অ্যান্ড আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে বাংলাদেশে কী ধরনের বাধা হয়ে আছে পেপ্যালটা অ্যান্ড আসলে কী ধরনের সুবিধাটা ফ্রিল্যান্সাররা পাবে। সো ভিউয়ার্স, ভিডিও থেকে যদি কিছুটা ইনফরমেশন পেয়ে থাকেন ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।